কবরের আযাব থেকে মুক্তি পেতে 1927 সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী নওয়াব শাহী জামে মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। 1929 সালে মারা যান তিনি। মসজিদের এক পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও কবরের পাশে চলছে কোরআন তেলাওয়াত। সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই 16 শতাব্দীতে এক কক্ষ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। পরে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী 115 বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে এর আধুনিক রূপ দেন। সংস্কারের পর মসজিদটি বর্গাকৃতির ও 3 গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যপূর্ণ করা হয়। প্রায় 10 কাঠা জায়গার উপর নির্মিত মসজিদটির চারদিক থেকে 4টি প্রবেশপথ এবং 9টি জানালা এবং 34টি ছোট ও বড় গম্বুজ রয়েছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মসজিদে এসে নামাজ আদায় করেন। অনেকেই মনোবাসনা পূরণের জন্য মানত করেন। তো এখানে এসেছি, একটা আকর্ষণ আছে, এখানে লোকজনও বেশি, এখানে দেখারও অনেক কিছু আছে। প্রত্যেকটা স্থাপনার বাড়ি, প্রতিষ্ঠান এবং এই মসজিদ, এবং বিরাট বড় একটা পুকুরও আছে এখানে। তো এই যে কারুকার্যগুলি দেখতেছি অত্যন্ত সুন্দর। এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ দর্শনার্থী এখানে আসে, মানত করে, মানত ইনশাআল্লাহ কবুল হয় আল্লাহর দরবারে। এখানে বিশিষ্ট আল্লাহর ওলিরা শহীদ আছে, ওনার দাদা পরদাদা এবং ওনার বাবা সহ ওনাদের বংশগত যারা ছিলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহর ওলি ছিল। নামাজের সময় ছাড়া 1 মিনিটের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি বলে জানান কোরআন তেলাওয়াতকারী। আমাদের ডিউটি ভাগ করা আছে, ডিউটি সময় দেওয়া আছে। আমরা 5 জন হাফেজ সাহেব, 4 জনের 20 ঘন্টা, 1 জনের 4 ঘন্টা, এই 24 ঘন্টা। রাতের দিনে সবসময়ই কোরআন তেলাওয়াত হয়। আজানের সময় এবং নামাজের সময়টা বন্ধ থাকে। 700 বছরের পুরাতন এই মসজিদের পাশের কবরে প্রায় 98 বছর ধরে কোরআন তেলাওয়াত হয় 24 ঘন্টা।